নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, শিবপুরাণের এই পর্বে আমি শোনাতে চলেছি ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং মাহাত্ম্য বর্ণনা। সুতদেব বললেন, শৌনক, যিনি শ্রবণ, কীর্তন ও মনন এই তিন সাধনের অনুষ্ঠানে সমর্থ নন, তিনি ভগবান শঙ্করের লিঙ্গ এবং মূর্তি স্থাপন করে নিত্য পূজা করলে সংসার সাগর পার হতে পারেন। ছল কপটতা না করে নিজ সামর্থ্য অনুসারে ধনরাশি সেই শিবলিঙ্গ বা শিব মূর্তিতে উৎসর্গ করিবে। সেই সঙ্গে নিরন্তর ওই লিঙ্গ এবং মূর্তির পূজাও করিবে। তার জন্য ভক্তিভাবে মণ্ডপ, গোপুর, তীর্থ, মঠ এবং ক্ষেত্র স্থাপন করবে এবং উৎসব করবে। গন্ধ, বস্ত্র, পুষ্প, ধূপ, দীপ এবং শাক ইত্যাদি ব্যঞ্জন দ্বারা নানা প্রকার অন্ন ব্যঞ্জন নৈবেদ্য রূপে সমর্পণ করবে। ছত্র, ধ্বজা, ব্যজন, চামর ও অন্যান্য রাজোপচারের মতো সব জিনিস ভগবান শিবের লিঙ্গ এবং মূর্তিতে অর্পণ করবে। প্রদক্ষিণ, প্রণাম এবং যথাশক্তি জপ করবে। আবাহন থেকে বিসর্জন পর্যন্ত সব কাজ প্রত্যহ ভক্তিভাবে সমর্পণ করবে। এইভাবে শিবলিঙ্গ অথবা শিব মূর্তিতে ভগবান শঙ্করের পূজনকারী ব্যক্তি শ্রবণ ইত্যাদির সাধনের অনুষ্ঠান না করলেও ভগবান শিবের প্রসন্নতায় সিদ্ধি লাভ করেন। আগে বহু মহাত্মা ব্যক্তি লিঙ্গ ও শিব মূর্তির পূজার দ্বারাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয়, লিঙ্গে নয়, কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গেও কেন করা হয়? সুতদেব বললেন, মুনীশ্বরগণ, তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র এবং রহস্যময়। মহাদেবী এই বিষয়ে বলতে পারেন, অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারেন না। এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি সেটিই ক্রমশ বর্ণনা করছি। ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তাকে নিষ্কল, নিরাকার বলা হয়। রূপবান হওয়ায় তাকে সকলও বলা হয়। তাই তিনি সকল এবং নিষ্কল দুই। শিব নিষ্কল, নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত লিঙ্গও নিরাকার, অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক। তেমনি শিব সকল বা সাকার হওয়াও তার পূজার আধারভূত বিগ্রহ সাকার স্বরূপ। সকল এবং অকল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ সাকার এবং অঙ্গ সাকার থেকে সর্বতভাবে রহিত নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা। এই জন্যেই সকলে লিঙ্গ যা কিনা নিরাকার এবং মূর্তি যা কিনা সাকার, দুয়েতেই ভগবান শিবের পূজা করে থাকেন। শিব ব্যতীত অন্য যে সকল দেবতা আছেন তারা সাক্ষাৎ ব্রহ্ম নন, তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা যায় না। পূর্বকালে প্রাজ্ঞ ব্রহ্মপুত্র সনৎকুমার
মন্দরাচলে নন্দিকেশ্বরকে এইরূপ প্রশ্ন করেছিলেন। সনত কুমার বলেন, ভগবান, শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকলের পূজার জন্য সর্বত প্রায়শ মূর্তি অধিক সংখ্যায় দেখা ও শোনা যায়। কেবল ভগবান শিবের পূজাতেই লিঙ্গ ও মূর্তি দুটোরই ব্যবহার দেখা যায়। সুতরাং কল্যাণময় নন্দিকেশ্বর, এই বিষয়ে যে তত্ত্ব কথা আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন। নন্দিকেশ্বর বললেন, নিষ্পাপ ব্রহ্মকুমার, আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এটি গোপনীয় বিষয় এবং লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক। তবুও আপনি শিব ভক্ত হওয়ায় ভগবান শিব এই বিষয়ে যা বলেছেন তা আপনাকে বলছি। ভগবান শিব ব্রহ্মস্বরূপ এবং নিষ্কল নিরাকার, তাই তার পূজাতেই নিষ্কল লিঙ্গের ব্যবহার হয়। সমস্ত বেদের এই মত। সনত কুমার বললেন, মহাভাগ যোগীন্দ্র, আপনি ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের পূজায় লিঙ্গ ও মূর্তি প্রচারের যে রহস্য বিভাগপূর্বক বলেছেন তা সঠিক। তাই লিঙ্গ এবং মূর্তি ইত্যাদির উৎপত্তির যে উত্তম বৃত্তান্ত তা আমি এখন শুনতে চাই। লিঙ্গের প্রাকট্য রহস্য সূচিতকারী প্রসঙ্গ আমাকে বলুন। এর উত্তরে নন্দিকেশ্বর ভগবান মহাদেবের নিষ্কল স্বরূপ লিঙ্গের আবির্ভাবের প্রসঙ্গ বর্ণনা করলেন। তিনি ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ, দেবতাদের উদ্বেগ, তাদের দিব্য কৈলাস শিখরে গমন, চন্দ্রশেখর মহাদেবের স্তব করা এবং দেবতাদের দ্বারা প্রেরিত হয় মহাদেবের ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ স্থলে আগমন এবং উভয়ের মধ্যে নিষ্কল আদি অন্তরহিত ভীষণ অগ্নিস্তম্ভের রূপে তার আবির্ভাব ইত্যাদির প্রসঙ্গে কথা বললেন। তারপর শ্রী ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের দ্বারা সেই জ্যোতির্ময় স্তম্ভের উচ্চতা ও গভীরতা পরিমাপের চেষ্টা এবং কেতকী পুষ্পের সাপ ও বরদান ইত্যাদি প্রসঙ্গ শোনা। নন্দিকেশ্বর বললেন, তারপর এই দুজন ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শঙ্করকে প্রণাম করে দুহাত জোর করে দুদিকে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা সাক্ষাৎ পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পুরুষ বস্তু সহযোগে তার পূজা করলেন। দীর্ঘকাল ধরে অবিকৃতভাবে সুস্থির থাকা বস্তুকে পুরুষ বস্তু বলা হয় এবং অল্প সময়ে থাকা ক্ষণভঙ্গুর বস্তুকে প্রাকৃত বস্তু বলা হয়। বস্তুর এই রূপ দুটি পার্থক্য জানা উচিত। হার, নূপুর, কেউর, কিরিট, মণিময় কুণ্ডল, যজ্ঞোপবীত, উত্তরীয় বস্ত্র, পুষ্পমালা, রেশমি বস্ত্র, হার, মুদ্রিকা, পুষ্প, তাম্বুল, কর্পূর, চন্দন এবং অগরুর অনুলেপ, ধূপ, দীপ, শ্বেত ছত্র, ব্যজন, ধ্বজা, চামর এবং অন্যান্য দিব্য উপহার যার বৈভব বাক্য ও মনের অতীত, যা শুধুমাত্র পশুপতিরই যোগ্য এবং যেগুলি পশু বা বদ্ধ জীব কখনোই পেতে পারে না। তার দ্বারা এই দুজনে তাদের প্রভু মহেশ্বরের পূজা করলেন। তাতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর সেই স্থানে ভক্তিপূর্বক নম্রভাবে দণ্ডায়মান দেবতাদের মৃদু হাস্যে বললেন, মহেশ্বর বললেন, পুত্রগণ, আজ এক মহান দিন। তোমরা আজ
আমার যেভাবে পুজো করেছ, তাতে তোমাদের ওপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য এই দিন পরম পবিত্র এবং মহান থেকে মহান হবে। আজকের এই তিথি শিবরাত্রি নামে বিখ্যাত হয়ে আমার পরম প্রিয় হবে। এই সময় যে আমার লিঙ্গ ও রূপের পূজা করবে, সেই ব্যক্তি জগতের সৃষ্টি এবং পালনাদি কার্য করতে সক্ষম হবে। যে ব্যক্তি শিবরাত্রিতে দিন রাত নিরাহারে এবং জিতেন্দ্রিয় থেকে নিজ শক্তি অনুসারে নিশ্চল ভাবে আমার যথাচিত পূজা করবে, সে যা ফল লাভ করবে তা আমার কাছে শোনো। 1 বছর ধরে নিরন্তর আমার পুজো করলে যে ফল প্রাপ্তি হয়, শুধু শিবরাত্রির দিন পুজো করলে মানুষ তখনই সে ফল লাভ করবে। যেমন পূর্ণ চন্দ্র উদয় হলে সমুদ্র বৃদ্ধি প্রাপ্ত হয়, তেমনি এই শিবরাত্রি তিথি আমার ধর্মের বৃদ্ধির সময়। এই তিথিতে আমার স্থাপনা আদি মঙ্গলময় উৎসব হওয়া উচিত। আগে আমি যখন জ্যোতির্ময় স্তম্ভ রূপে প্রকাশিত হয়েছিলাম, সেই সময় অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা প্রতিপদ ছিল। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রে পার্বতী সহ আমাকে দর্শন করে, আমার মূর্তি বা লিঙ্গ দর্শন করে, সে আমার কাছে কার্তিকের চেয়েও অধিক প্রিয়। সেই শুভ দিনে আমার দর্শন মাত্রেই পূর্ণ ফল লাভ হয়। দর্শনের সঙ্গে সঙ্গে যদি আমার পূজাও করা হয়, তবে তার এত সুমহান ফল লাভ হয় যে বাক্যে তার বর্ণনা করা সম্ভব না। সেই স্থানে আমি লিঙ্গরূপে বিরাজিত হয়ে অনেক বড় হয়ে গিয়েছিলাম। তাই সেই লিঙ্গের জন্য এই ভূতল লিঙ্গ স্থান নামে প্রসিদ্ধ। জগতের লোক যাতে এর দর্শন ও পূজা করতে পারে, সেই জন্য এই অনাদি ও অনন্ত জ্যোতির্স্তম্ভ অথবা জ্যোতির্ময় লিঙ্গ অত্যন্ত ছোট হয়ে যাবে। এই লিঙ্গ সর্বপ্রকার ভোগ সুলভকারী এবং ভোগ মোক্ষের একমাত্র সাধন। যদি এই দর্শন স্পর্শ ও ধ্যান করা হয়, তবে এটি প্রাণীদের জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি দান করে। অগ্নির পাহাড়ের মতো এই যে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হওয়ায় এই স্থান অরুণাচল নামে প্রসিদ্ধ হবে। এখানে অনেক শ্রেষ্ঠ তীর্থস্থানের ব্যুৎপত্তি হবে। এই স্থানে বাস করলে বা এখানে মৃত্যু হলে জীব মোক্ষ লাভ করতে পারবে। আমার 2 রূপ, সকল এবং নিষ্কল। অন্য কারোর এই প্রকার রূপ নেই। আমি প্রথমে স্তম্ভ রূপে প্রকাশিত হই, তারপর সাক্ষাৎ নিজ রূপে। ব্রহ্মভাব আমার নিষ্কল রূপ, আর মহেশ্বর ভাব আমার সকল রূপ। এই দুটিই আমার সিদ্ধ রূপ। আমি পরম ব্রহ্ম পরমাত্মা, কলাযুক্ত এবং অকল, কলাশূন্য নির্গুণ আমারই স্বরূপ। ব্রহ্মরূপ হওয়ায় আমি ঈশ্বর। জীবের ওপর অনুগ্রহ করা আমার কাজ। ব্রহ্মা এবং কেশব আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাত।
সর্বত্র সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা। স্বর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত আত্মা বা ঈশ্বর থেকে পৃথক। জগৎ সম্বন্ধীয় যে 5 কৃত্য, যেগুলি সর্বদা আমারই, আমি ব্যতীত অন্য কারোর নয়, কারণ আমি সকলের ঈশ্বর। প্রথমে আমার ব্রহ্মরূপ বোধ করানোর জন্য নিষ্কল লিঙ্গ প্রকটিত হয়েছিল। পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বরী সকল রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই। সুতরাং আমার মধ্যে যে ঐশ্বত্য আছে তাকে আমার সকল রূপ বলে জানা উচিত, এবং আমার এই যে নিষ্কল স্তম্ভ, সেটি আমার ব্রহ্মস্বরূপ বোধকারী। এটি আমারই লিঙ্গ। তোমরা দুজন এখান থেকে প্রতিদিন এর পূজা করো। এটি আমারই স্বরূপ এবং আমার সমীপ্য প্রাপ্তিকারক। লিঙ্গ ও লিঙ্গিতে নিত্য অভেদ হওয়ায় মহান পুরুষদেরও আমার এই লিঙ্গ পূজা করা উচিত। আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে, যে উপাসক আমার সমানতা লাভ করে থাকে, একটির পর যদি দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন করে দেওয়া হয়, তাহলে উপাসক ফলরূপে আমার সঙ্গে একত্ব সাযুজ্য মোক্ষ রূপ ফল প্রাপ্ত হয়। প্রধানত শিবলিঙ্গই স্থাপন করা উচিত। মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণ কর্ম। শিবলিঙ্গের অভাবে সর্বদিকে মূর্তি যুক্ত হলেও সেই স্থানকে ক্ষেত্র বলা হয় না। ব্রহ্মা এবং বিষ্ণু জিজ্ঞাসা করলেন, প্রভু, সৃষ্টি ইত্যাদির 5 কৃত্যাদির লক্ষণ কি? আমাদের দুজনকে তা বলুন। ভগবান শিব বললেন, আমার কর্তব্য বোঝা অত্যন্ত কঠিন, তবুও আমি কৃপাপূর্বক সেই বিষয়ে তোমাদের বলছি। হে ব্রহ্মা এবং অচ্যুত, সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ, এই 5টি আমার জগৎ সম্বন্ধীয় কাজ, যা নিত্য সিদ্ধি। জগৎ সৃষ্টির যা আরম্ভ, তা স্বর্গ বা সৃষ্টি বলা হয়। আমার দ্বারা পালিত হয়ে জগতের সুস্থির রূপে থাকাই তার স্থিতি। তার বিনাশকে বলা হয় সংহার। প্রাণের উপক্রমণকে বলা হয় তিরোভাব। এই সব থেকে মুক্তি পাওয়া হলো আমার অনুগ্রহ। এইরূপ 5টি কৃত্য আছে। সৃষ্টি ইত্যাদি যে 4টি কৃত্য আছে, তা জগৎ সংসার বিস্তারকারী। পঞ্চম কৃত্য অনুগ্রহ হলো মোক্ষের কারণ। সেটি সর্বদা আমার মধ্যেই অচলভাবে স্থিত। আমার ভক্তেরা এই 5 কৃত্যাদি পঞ্চভূতে দেখে থাকে। সৃষ্টিভূমিতে, স্থিতি জলে, সংহারগ্নিতে, তিরোভাব বায়ুতে এবং অনুগ্রহ আকাশে স্থিত। পৃথিবী থেকেই সবকিছু সৃষ্টি হয়। জল থেকে সবকিছু বৃদ্ধি এবং জীবন রক্ষা হয়। আগুন সবকিছু পুড়িয়ে দেয়। বায়ু সবকিছু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং আকাশ সকলকে অনুগৃহীত করে। বিদ্বান ব্যক্তিদের এই সব বিষয় এই রূপে জানা উচিত। এই 5 কৃত্যাদির ভার বহন করার জন্যেই আমার 5 মুখ। চারদিকে 4টি মুখ আর মধ্যস্থলে পঞ্চম মুখ। পুত্রগণ, তোমরা দুজন তপস্যা করে পরমেশ্বর অর্থাৎ আমাকে প্রসন্ন করে সৃষ্টি ও স্থিতি নামক 2টি
কৃত্য লাভ করেছ, এই দুটি তোমাদের অত্যন্ত প্রিয়। তদনুরূপ আমার বিভূতি স্বরূপ রুদ্র এবং মহেশ্বর দুই উত্তম ভিন্ন কার্য। সংহার এবং তিরোভাব আমার থেকে লাভ করেছে, কিন্তু অনুগ্রহ নামক কৃত অন্য কেউ পেতে পারে না। রুদ্র এবং মহেশ্বর নিজেদের কর্তব্য কর্ম বিস্মৃত হয়নি, তাই তাদের আমি আমার সমকক্ষতা প্রদান করেছি। তারা রূপ, বেশভূষা, কৃত্য, বাহন, আসন, আয়ুধ ইত্যাদিতে আমারই সমান। আমি পূর্বে নিজ স্বরূপভূত মন্ত্রের উপদেশ করেছিলাম, যা ওঙ্কার রূপে প্রসিদ্ধ। এটি মঙ্গলকারী মন্ত্র। সর্বপ্রকার আমার মুখ থেকে ওঙ্কার উদ্গারিত হয়, যা আমার স্বরূপ বোধক। ওঙ্কার বাচক আর আমি বাচ্য। এই মন্ত্র আমারই স্বরূপ। প্রতিদিন নিরন্তর ওঙ্কার স্মরণ করলে সর্বদাই আমাকে স্মরণ করা হয়। আমার উত্তর দিকের মুখ থেকে অকার, পশ্চিম মুখ থেকে উকার, দক্ষিণ মুখ থেকে মকার, পূর্ব মুখ থেকে বিন্দু, মধ্যের মুখ থেকে নাদ উচ্চারিত হয়েছে। এইভাবে 5 অবয়ব দ্বারা যুক্ত ওঙ্কার বিস্তারিত হয়েছে। এই সব অবয়ব একত্রিত হয়ে প্রণব ওং নামক এক অক্ষর হয়েছে। এই নাম রূপান্তক সমস্ত জগৎ এবং বেদ উৎপন্ন নারী পুরুষ বর্গরূপ দুই কুল এই প্রণব মন্ত্র দ্বারা ব্যপ্ত। এই মন্ত্র শিব ও শক্তি উভয়েরই বোধক। তার থেকেই পঞ্চাক্ষর মন্ত্রের উপস্থিতি বা উৎপত্তি হয়েছে, যা আমার সকল রূপের বোধক। সেটি অকারাদিক্রমে এবং মকারাদিক্রমে ক্রমশ প্রকাশিত হয়েছে। ওং নমঃ শিবায় এই হলো পঞ্চাক্ষর মন্ত্র। এই পঞ্চাক্ষর মন্ত্র হলো মাতৃকা বর্ণ উৎপন্ন হয়েছে, যেটি 5 ভাগ সম্পন্ন। তার থেকেই শির মন্ত্র সহ ত্রিপদা গায়ত্রী সৃষ্টি হয়েছে। সেই গায়ত্রী থেকে সমগ্র বেদ সৃষ্টি হয়েছে এবং ওই বেদাদি থেকেই কোটি কোটি মন্ত্র উদ্ভূত হয়েছে। সেই সব মন্ত্র দ্বারা বিভিন্ন কার্য সিদ্ধ হয়, কিন্তু এই প্রণব পঞ্চাক্ষর দ্বারা সমস্ত মনোবাঞ্ছা সিদ্ধি লাভ হয়। এই মন্ত্রগুলির দ্বারা ভোগ এবং মোক্ষ উভয়ই সিদ্ধ হয়। আমার সকল স্বরূপের সঙ্গে সম্বন্ধিত সকল মন্ত্র সাক্ষাৎ ভোগ প্রদায়নকারী শুভ কারক, মোক্ষপ্রদ। নন্দিকেশ্বর বললেন, তারপর জগদম্বা পার্বতীর সঙ্গে গুরুবর মহাদেব উত্তরাভিমুখে বসে ব্রহ্মা বিষ্ণুকে আচ্ছাদনকারী বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে তাদের মস্তকে নিজের করকমল রেখে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করে তাদের মন্ত্রের উপদেশ দিলেন। মন্ত্রতন্ত্রে উল্লেখিত বিধি পালন পূর্বক 3 বার মন্ত্র উচ্চারণ করে ভগবান শিব সেই দুই শিষ্যকে মন্ত্র দীক্ষা দিলেন। তখন তারা দুজন গুরুদক্ষিণা রূপে নিজেদেরই সমর্পণ করলেন এবং হাত জোর করে তার নিকটে দণ্ডায়মান হয়ে সেই দেবেশ্বর জগৎগুরু স্তব করলেন। ব্রহ্মা ও বিষ্ণু বললেন, প্রভু, আপনি নিষ্কল রূপ, আপনাকে প্রণাম। আপনি নিষ্কল তেজে প্রকাশিত হন, আপনাকে প্রণাম। আপনি সকলের প্রভু, আপনাকে প্রণাম। আপনার সর্বাত্মকে প্রণাম, অথবা সকল স্বরূপ আপনি মহেশ্বরকে প্রণাম। আপনি প্রণবের বেচার্থ, আপনাকে প্রণাম। আপনি প্রণবলিঙ্গ সম্পন্ন, আপনাকে প্রণাম। সৃষ্টি পালন সংহার তিরোভাব অনুগ্রহকারী, আপনাকে প্রণাম। আপনার 5 মুখ, আপনি পঞ্চমেশ্বর, আপনাকে প্রণাম। পঞ্চব্রহ্ম স্বরূপ, 5 কৃত্যকারী, আপনাকে প্রণাম।
আপনি সকলের আত্মা ব্রহ্ম, আপনার গুণ ও শক্তি অনন্ত, আপনাকে প্রণাম। আপনার সকল এবং নিষ্কল দুটি রূপ, আপনি সদ্গুরু এবং শম্ভু, আপনাকে প্রণাম। এই অর্চনার দ্বারা নিজ গুরু মহেশ্বরের স্তুতি করে ব্রহ্মা ও বিষ্ণু তার শ্রীচরণে প্রণাম করলেন। মহেশ্বর বললেন, আদ্রা নক্ষত্রযুক্ত চতুর্দশীতে প্রণব জপ করা হলে তা অক্ষয় ফল প্রদানকারী হবে। সূর্যের সংক্রান্তিযুক্ত মহা আদ্রা নক্ষত্রে একবার প্রণব জপ করা হলে তা কোটি গুণ জপের ফল প্রদান করবে। মৃগশিরা নক্ষত্রের শেষ ভাগ এবং পুনর্বসুর আদি ভাগ পূজা, হোম এবং তর্পণ ইত্যাদি করার জন্য সর্বদা আদ্রার সমান হয়, এটি জানা উচিত। আমার এবং লিঙ্গ দর্শন প্রভাতকালেই অর্থাৎ প্রাত ও মধ্যাহ্নের পূর্বেই করা উচিত। আমার দর্শন পূজার জন্য চতুর্দশী তিথির সারা রাত অথবা প্রদোষকালে উত্তম, কারণ পরবর্তী তিথি দ্বারা সংযুক্ত চতুর্দশীর প্রশংসা করা হয়। পূজনকারীদের জন্য আমার মূর্তি ও লিঙ্গ উভয়ই সমান, তবু মূর্তির থেকে লিঙ্গের স্থান উচ্চে। তাই মুমুক্ষু ব্যক্তিদের উচিত তারা মূর্তির থেকেও শ্রেষ্ঠ মনে করে লিঙ্গেরই পূজা করবেন। লিঙ্গকে ওঙ্কার মন্ত্র দ্বারা এবং মূর্তিকে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা পূজা করা উচিত। শিবলিঙ্গ নিজেই স্থাপন করে অথবা অন্য কারো দ্বারা স্থাপন করিয়ে উত্তম দ্রব্য উপাচার সহযোগে পূজা করা উচিত। তাতেই আমার পদপ্রাপ্তি সুলভ হয়ে যায়। সমাপ্ত হলো শিব পুরাণের আরেকটি পর্ব। যদি আমার মুখনিসৃত এই শিব পুরাণের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি আবার কিছুদিন পরে এর পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা মঙ্গলময়ী শিবের এই শিব পুরাণ শ্রবণ করতে থাকুন। ওম নমঃ শিবায়।